আন্তর্জাতিক শিক্ষার্থীদের অ্যাপয়েন্টমেন্ট দেয়া, তাদের আশা বন্ধ আমরা বলছি না, তারা আসার জন্য কনসুলেটগুলোতে কিংবা দূতাবাসগুলোতে একটা সাক্ষাৎকার দিতে হয়, সেই সাক্ষাৎকারটা অনির্দিষ্টকালের জন্য বন্ধ করেছে ট্রাম্প প্রশাসন। স্টেট ডিপার্টমেন্ট চাচ্ছে যে তাদের ব্যাকগ্রাউন্ড চেক করার জন্য, বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে এই ধরনের অনেক কিছু আর কি তারা দেখতে চাচ্ছে, তারপরে তারা ভিসা দিবে। এতে করে যে একটা বিরাট ডিসরাপশন হয়ে যাবে আর কি। এই যে ইনোভেশনগুলো আপনি ইমিগ্রেশনকে এই ধরনের ছেলেপেলেদেরকে দিয়ে আপনি করেন, আমেরিকা ইজ স্টিল এবল টু অ্যাট্রাক্ট বেস্ট অফ দি বেস্ট মাইন্ড ইন দি ওয়ার্ল্ড। ওটাকে যদি আপনি বন্ধ করে দেন, হ্যাঁ, তাহলে এটা আমেরিকার লং টার্মে গুরুত্বপূর্ণ একটা ক্ষতি হবে। সারা পৃথিবীতে যত টাকা ইনভেস্ট না করে রিসার্চের জন্য, আমেরিকা কিন্তু তার থেকে 4 থেকে 5 গুণ বেশি পয়সা ইনভেস্ট করে, এবং দে রিটার্ন ইট মেনি টাইমস মোর। আপনি দেখেন লাস্ট 3 মাসে ডক্টরেট স্টুডেন্টের অ্যাপ্লিকেশন কমে গেছে অলমোস্ট 4.5%, এবং লাস্ট মার্চ 2024 থেকে 2025 পর্যন্ত ইন্টারন্যাশনাল স্টুডেন্টের অ্যাপ্লিকেশন কমে গেছে অলমোস্ট 12%. So it will have a huge impact, not for short term, but also for the long term. আন্তর্জাতিক শিক্ষার্থীদের অ্যাপয়েন্টমেন্ট দেয়া, তাদের আশা বন্ধ আমরা বলছি না, তারা আসার জন্য কনসুলেটগুলোতে কিংবা দূতাবাসগুলোতে একটা সাক্ষাৎকার দিতে হয়, সেই সাক্ষাৎকারটা অনির্দিষ্টকালের জন্য বন্ধ করেছে ট্রাম্প প্রশাসন। এটি কেন করতে হলো এবং এটির ফলাফল কি হতে পারে বলে আপনার কাছে মনে হচ্ছে? আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি একটু প্রিয়াম্বল বলি। আমেরিকাতে গত 23-24 সালে 1.1 মিলিয়ন বিদেশি ইন্টারন্যাশনাল স্টুডেন্ট এসেছিল। এর মধ্যে আপনি চিন্তা করে দেখেন, যদি এভারেজ $50,000 করে ওরা খরচ করে আমেরিকা এসে, তাহলে এটা $55 বিলিয়ন একটা ইন্ডাস্ট্রি, একটা বিজনেস। এছাড়া তো তারা 50,000 খরচ করে না, তারা আরো অনুষঙ্গে অনেক কিছু খরচ করে, এতে হাজার হাজার জব ইনভলভ। সুতরাং আমেরিকান ইকোনমিতে এটা একটা বিরাট ব্যাপার। এবং আমরা যদি দেখি বিদেশি ছাত্রছাত্রীরা যারা আসে, এই 1.1 মিলিয়নের মধ্যে বেশিরভাগ ছাত্রছাত্রী আসে ইন্ডিয়া থেকে, প্রায় 331,000-এর উপরে, ফলোড বাই চায়নাতে 2,077,000, এবং আমরা বাংলাদেশ হলো অষ্টম। আমাদের গত 23-24-এ 17,000 আসছে আর কি ছাত্রছাত্রী। এখন এই যে ভিসা, উনি বলেছেন যে প্রেসিডেন্ট রুবিওর অফিস থেকে, যে যাদেরকে স্কেডিউল করা হয়েছে ভিসা, তাদের সেটা চলতে থাকবে, কিন্তু নতুন কোনো অ্যাপয়েন্টমেন্ট না দেওয়া আর কি। এতে করে নর্মালি টাইমস ভেরিজ, 2 মাস আগে অ্যাপয়েন্টমেন্ট করলে অনেক সময় ইন্টারভিউ দিলে হয়ে যায়, কিন্তু এটার জন্য কিছু ছেলেপেলেদের অনেক ডিলে হয়ে যাবে, কারণ এখন তো তারা ইন্টারভিউ দিতে পারছে না আর কি। তাতে করে স্টেট ডিপার্টমেন্ট চাচ্ছে যে তাদের ব্যাকগ্রাউন্ড চেক করার জন্য, বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে, যেটা আপনি বললেন যে অ্যান্টিসেমিটিজম অথবা কোনো ফিজিক্যাল অ্যাসাল্ট টু এ জুইশ পারসন, এই ধরনের অনেক কিছু আর কি তারা দেখতে চাচ্ছে, তারপরে তারা ভিসা দিবে। এতে করে যে একটা বিরাট ডিসরাপশন হয়ে যাবে আর কি। আমার মনে হয় ঠিক 1.1 মিলিয়নের মধ্যে আর কয় মাস বাকি আছে। সেপ্টেম্বরে নর্মালি আমেরিকার সেশনগুলো শুরু হয় আর কি ইউনিভার্সিটিগুলোতে, এই ফল সেশন। সেই ফল সেশনে এখন হলো জুন এসে গেছে, ধরেন জুন, জুলাই, অগাস্ট, সেপ্টেম্বর, তাদের প্রিপারেশন এত সময় আছে। এতে করে একটা বিরাট একটা ডিসরাপশনের সৃষ্টি হবে আমি মনে করি। এবং এটার কতটুকু প্রয়োজন ছিল, তারা যদি এটা করবেই আগে থেকে এসব স্ক্যানিং গুলা করলে পারতো। আর স্ক্যানিং করার তো কম্পিউটারাইজ স্ক্যানিং সিস্টেম, তো এত দিন লাগার কথা না। আমার মনে হয় এই সুযোগটা দেওয়া উচিত। এই সুযোগটা তো বিদেশি ছাত্রছাত্রীদের জন্য উপকারী তা নয়, এই বিশ্ববিদ্যালয়গুলো চলার জন্য আপনার উপকারী। আপনি দেখেন শুধু আপনার কলম্বিয়া 19,000 ছাত্র আসে, তার মধ্যে 37% অফ দেয়ার টোটাল এনরোলমেন্ট বিদেশি ছাত্রছাত্রী। তারপরে নর্থ ইস্টার্নের 34%, আর NYU-র 30%। সুতরাং আপনি চিন্তা করে দেখেন, ইভেন আপনার হার্ভার্ডের হলো প্রায় আপনার 27%। সুতরাং এই যে বিশ্ববিদ্যালয়ের যে একটা ডিসরাপশন হবে, বিদেশি ছাত্রছাত্রী আসতে হবে, ইকোনমিক ডিসরাপশন, এটা কিন্তু দেশের ওই লোকাল অর্থনীতিতে এটা বিরাট একটা ইম্প্যাক্ট হবে। হ্যাঁ, আর এসব ছাত্রছাত্রী শুধু যে আসে না, কালচারাল এক্সচেঞ্জ, এরা অনেকে আবার এখানে চাকরি করে, পড়াশোনা করে। আমি প্রফেসর ডক্টর মহসিনুর পাটোয়ারী আপনাকে এই প্রশ্নটি করতে চাই। আপনি খুব চমৎকারভাবে অর্থনৈতিক কিভাবে আমেরিকার অর্থনীতিতে কতটা যোগ হয়, কত মিলিয়ন কিংবা বিলিয়ন ডলার যোগ হয় সেটি বলছিলেন, কিন্তু সবচেয়ে বড় কথা কিংবা আমেরিকার সৌন্দর্যের সবচেয়ে বড় জায়গা তো এই
বাইরের যে ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা এসে এখানে পড়াশোনা করে, পরবর্তীতে কোনো না কোনোভাবে তারা এখানে হয়তো চাকরি করে, তারা এখানকার প্রযুক্তি খাত থেকে শুরু করে নানা খাতে মেধা দিয়ে এত বেশি অবদান রেখে যাচ্ছে। এবং আমেরিকা তো আসলে অভিবাসীদের উপরেই ভিত্তি করে তাদের এই অর্থনীতি, তাদের মেধা সবকিছু তৈরি হয়েছে। এই আন্তর্জাতিক শিক্ষার্থীদের তো সুযোগ আছে আমেরিকার রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি থেকে শুরু করে প্রত্যেকটি ক্ষেত্রেই অবদান রাখার, সেটিও তো মিস হবে। আর ডেফিনেটলি সেটা মিস হবে। শুধু অর্থনীতি না, এটাতে আপনার সোশ্যাল ডিপ্লোমেসি যেটা বলি আমরা, এই যে বিদেশ থেকে যারা আসে তাদের একটা অ্যালায়েন্স হয়, তাদের আত্মীয় স্বজন দেশে আছে, ওরা যদি ফেরতও যায় সেখানে আমেরিকার প্রতি তাদের একটা সফট থাকে, সোশ্যাল ডিপ্লোমেসি যেটা, এটা ভেরি ইম্পর্টেন্ট। ইকোনমিক এটা আছে। আর যে কন্ট্রিবিউশন যেটা আমেরিকার যে ইনোভেশন, আমরা বলি আমেরিকার গ্রেট থিং ইজ ইট ইনোভেটস নিউ থিংস as progress in science technology। এই যে ইনোভেশনগুলো আপনি যদি আপনি ইমিগ্রেশনকে এই ধরনের ছেলেপেলেদেরকে দিয়ে আপনি ইয়ে করেন, আমেরিকা ইজ স্টিল এবল টু অ্যাট্রাক্ট বেস্ট অফ দি বেস্ট মাইন্ড ইন দি ওয়ার্ল্ড। ওটাকে যদি আপনি বন্ধ করে দেন, হ্যাঁ, তাহলে এটা আমেরিকার লং টার্মে গুরুত্বপূর্ণ একটা ক্ষতি হবে। হ্যাঁ, এই যে স্ক্যানিং গুলা করা দরকার, হ্যাঁ আপনারা করতে চান, ওটার বিরুদ্ধে পক্ষে বিপক্ষে আমি বলতে যাব না। স্ক্যান করার জন্য তো তাড়াতাড়ি স্ক্যানিং করা যায়, স্ক্যানিং করে দিয়ে ওদেরকে সুযোগ দেন। এটা আমেরিকার জন্য ভালো, আমাদের জন্য ভালো, আমাদের সমাজের জন্য ভালো। এবং এটা আমেরিকা একটা ডাইভার্স কান্ট্রি, এটা কালচারাল একটা এক্সচেঞ্জ, এটা আমাদের জন্য সবার জন্য উইন উইন সিচুয়েশন। যে দেশ থেকে আসে সেই দেশের জন্য, আমাদের দেশের জন্য, মোট ইকোনমিক্যালি, সোশ্যালি অ্যান্ড পলিটিক্যালি ভেরি ইম্পর্টেন্ট ফর আস। জি, শেখাল মামুন, আপনার কাছে জানতে চাই, হার্ভার্ডের বিষয়টি আপনার জানা আছে। হার্ভার্ডে আন্তর্জাতিক স্টুডেন্ট এই ভর্তি করার বিষয়টি বন্ধ করা হয়েছে, যেটি হার্ভার্ডের প্রায় 27% শিক্ষার্থী হলো ইন্টারন্যাশনাল স্টুডেন্ট। হার্ভার্ডের মতো বিশ্ববিদ্যালয় একটা সংকটের মধ্যে পড়ছে, তারা মামলা করেছে। মামলায় কি হবে আমরা জানি না, অন্যান্য বিষয়গুলোর মতো হয়তো এটিও ঝুলে যেতে পারে। আপনার কাছে যেটি জানতে চাই, শুধুমাত্র আপনার কাছে কি মনে হয় যে ফেসবুক, টিকটক, সোশ্যাল মিডিয়া যেগুলো আছে সেগুলো ভেটিং করার জন্য, সেগুলো যাচাই বাছাই করার জন্য একেবারে এই সব স্টুডেন্টদের অ্যাপয়েন্টমেন্ট দেওয়া বন্ধ করে দিতে হলো, নাকি এটা আসলে সুদূর প্রসারী কোনো পদক্ষেপ? পরবর্তীতে আসলে আন্তর্জাতিক শিক্ষার্থীদেরকে এই বার্তা দেয়া হচ্ছে, আমেরিকায় মুখী হয়েও না, তোমরা এসো না। Well, yes, আপনি সুন্দর করে বলছেন, yes, but it's very very answered. আমি শুধু একটু ডক্টর পাটোয়ারির সঙ্গে একটু অ্যাড করতে চাই। লুক, আপনি যদি বড় বড় যত কোম্পানি দেখেন, গুগল, মাইক্রোসফট, সুন্দর পাচাই, সত্যা নাদেলা, এবং আমেরিকার হিস্ট্রিতে, বিকজ দ্য অ্যামাউন্ট অফ মানি উই স্পেন্ড ফর দ্য রিসার্চ অ্যান্ড ইনভেস্টিগেশন, এবং তার থেকে যে আউটকামটা, দ্যাটস দ্য বিউটি অফ দিস কান্ট্রি। এবং এই রিসার্চের কারণে যে আমেরিকা কিন্তু সবচেয়ে অ্যাডভান্স। সারা পৃথিবীতে যত টাকা ইনভেস্ট না করে রিসার্চের জন্য, আমেরিকা কিন্তু তার থেকে 4 থেকে 5 গুণ বেশি পয়সা ইনভেস্ট করে, এবং দে রিটার্ন ইট মেনি টাইমস মোর। এটা কিন্তু এটা ডাইরেক্টলি ইকোনমির সঙ্গে ডাইরেক্টলি ইনভলভ। আপনি যেটা বলতে চাচ্ছেন যে হ্যাঁ, ইট উড বি রিয়েল আনফর্চুনেট যে শুধু হার্ভার্ড না, হার্ভার্ডের মতন অনেক ভালো ভালো ক্যালটেক আছে, MIT আছে, কলম্বিয়া, অনেক রিসার্চ ইউনিভার্সিটি যেগুলো আছে, জন হপকিন্স, সেখানে কিন্তু এই রিসার্চের মাধ্যমে কিন্তু উই ফাইন্ড নিউ থিংস, নিউ ইনভেনশন, এবং সেটাই কিন্তু ইভেনচুয়ালি আমাদের এখানকার নতুন কাজ তৈরি হয়, নতুন সবকিছু হয়, এবং হিউজ ইম্প্যাক্ট পড়ে আমাদের ইকোনমিতে। শুধু যে 1.1 মিলিয়ন স্টুডেন্ট আমেরিকাতে আসতেছে, তাদের যে ইকোনমিক কন্ট্রিবিউশন আছে, ইটস নট দ্য এন্ড, দিস ইজ দ্য বিগিনিং। এবং তাদের কন্ট্রিবিউশন ফর এ লং টার্ম, তারা এখানে থেকে যায়, তাদের ফ্যামিলি এখানে রেজ করে, দে ইনভেস্ট দ্য মানি হিয়ার, এবং উই আর ব্রিংিং আর ইনভাইটিং দ্য বেস্ট অফ দ্য বেস্ট মাইন্ড ফ্রম অ্যারাউন্ড দ্য হোল ওয়ার্ল্ড। এবং এই কারণেই কিন্তু আমরা সামনের দিকে যাচ্ছি। কিন্তু আপনি দেখেন লাস্ট 3 মাসে ডক্টরেট স্টুডেন্টের অ্যাপ্লিকেশন কমে গেছে অলমোস্ট 4.5%, এবং লাস্ট মার্চ 2024 থেকে 2025 পর্যন্ত ইন্টারন্যাশনাল স্টুডেন্টের অ্যাপ্লিকেশন কমে গেছে অলমোস্ট 12%. So it will have a huge impact, not for short term, but also for the long term. এবং এই স্টুডেন্টরা কোথায় যাচ্ছে? এই স্টুডেন্টরা কিন্তু তারা কিন্তু বসে নাই। ইউরোপিয়ান কান্ট্রিজ, স্পেশালি ফ্রান্স, জার্মানি, they're attracting those minds, এবং eventually they will be benefited for a long term. এবং আমেরিকা কিন্তু এখানে লুজ করতেছে। That's really sad. নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।